হ্যালো ভিউয়ার্স, রোদুর ছায়া চ্যানেলে একবার স্বাগতম। বলেছিলাম আইস ডাইং দেখাবো, তো এটা হচ্ছে সেই আইস ডাইংয়ের একটা কাপড়। মানে আমি আবার একটা টিউটোরিয়ালের জন্য আর একটা কাপড় রেডি করলাম। তো এই হচ্ছে আমার কালার আসলো এবং এটা হচ্ছে মানে কমপ্লিট। এবং এই আইস ডাইং হচ্ছে বেশ বড় একটা মানে হবে, ভিডিও হবে টিউটোরিয়ালটা। তো লম্বা ভিডিও যখন মানে হয়ে যায়, তখন টাইম যখন বেশি হয়ে যায়, তখন হচ্ছে এই ভিডিওকে হচ্ছে দুইটা অংশে ভাগ করতে হয়। তো আমিও হচ্ছে দুইটা অংশে ভাগ করে দিব। যে প্রথমে আমি দেখাবো কিভাবে কালারটা করতে হবে, এবং পরের এপিসোডে দেখাবো যে কালারটা কিভাবে মানে ওয়াশ করতে হবে। মানে কালারটা কীভাবে ফিক্স করতে হবে এবং ওয়াশ করতে হবে। তাহলে আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। দুইটা পর্বই আপনারা পরপর পেয়ে যাবেন, সমস্যা নেই, দেখতে থাকুন। ওকে, তাহলে আমরা কাজ শুরু করে দেই। আমাদের হচ্ছে যেগুলা যেগুলা লাগতেছে জিনিসপত্র, এটা হচ্ছে কাপড়, এটা হচ্ছে সোডা। সোডা হচ্ছে নর্মাল সোডা। অল্প একটু পানি দিলাম, কাপড়টা আমার বেশি বড়ও না, খালি ভিজবে সেই কারণে দিলাম। কাপড়ের সাইজ মতো করে আমি হচ্ছে ছোট বড় আন্দাজ করে সোডা দিব। এখানে আমি 2 টেবিল চামচ সোডা দিব। পানির পরিমাণ কম আমার। আপনারা যদি বড় চাদর এগুলা করেন, সেই ক্ষেত্রে চাদরে ভিজানোর মতো পানি নিয়ে, সম্ভবত 5 লিটার পানি, 5 লিটার পানিতে আপনার 1 কাপ সোডা লেগে যাবে। এটা যে ভিজায় রাখলাম, আধা ঘন্টার জন্য এটা ভিজবে। আমাদের 30 মিনিট হয়ে গেল। স্কুইজ মানে চিপড়ায় নিলাম। হাত অবশ্যই প্রোটেকশন নেবেন হাতে। এখন এটাকে আমি শুকিয়ে নিব। আমাদের কাপড়টা শুকায় গেল। কাপড়টাকে আমি একটা ফোল্ড করব। এখন আপনাদের যেমন খুশি আপনারা করবেন, আমি একটা ইচ্ছা মতো দিয়ে দিচ্ছি ফোল্ড। আপনাদের যেটা ভালো লাগে যেভাবে, সেভাবে আপনারা একটা কিছু ফোল্ড করে নিয়েন। এটাকে আসলে এভাবে আমি রোল করে নিচ্ছি। হ্যাঁ, এই এটা একটা আইসক্রিম বক্স। আইসক্রিম বক্সটা আমি ছিদ্র করে নিয়েছি। একটা আইসক্রিম বক্সটাকে একটু আমি ছিদ্র করে নিয়েছি। এখন এভাবে আমি জিনিসটাকে ডাবল করে নিলাম। এভাবে তো
এইটা হচ্ছে আমাদের কাপড়টাকে এভাবে আমরা মানে সুন্দর করে বসিয়ে নেব। কাপড়টাকে সুন্দর করে বসিয়ে নিব। ঠিক এই জায়গাতে একটা কালার বসবে, শেষ অংশটাতে একটা কালার দিব, এখানে একটা কালার দিব, তারপর এইখানে একটা কালার দিব, এখানে একটা কালার দিব। এভাবে হচ্ছে আমরা কালারগুলোকে অ্যারেঞ্জ করে দিব। তো সেই কারণে হচ্ছে বাঁধনিটাও একটু অ্যারেঞ্জ করে করে দিলাম। আমরা এটা প্রুশিয়ান করব, প্রুশিয়ান ডাই হবে এটা। এইটা হচ্ছে আমাদের মিডিলে আমরা কিছু হলুদ কালার দিচ্ছি। এটা হচ্ছে প্রুশিয়ান ডাই হবে। এটা ভালো করে আপনারা করে রাখবেন। কালার হিউজ পরিমাণ কালার আসলে দিব, এবং কালারটা ড্রাই, আমার কাপড়টাও ড্রাই। এটার হচ্ছে পরিমাণ যদি কেউ জানতে চায় যে কতখানি, আমি আসলে পরিমাণ বলতে পারি না, আমি আমার আন্দাজ মতো অনেকগুলা করে দেই। এখানে আপনার 1.5 চা চামচ মতো দিলাম। যে এরপর আমি এখানে বিভিন্ন ভিন্ন কালার দিব। এরপর হচ্ছে আমি আইস দিব, এটা তো আইস ডাইং হচ্ছে আমাদের। তো আইসের উপরেও আমি আবার কালার দিব। সো কালারের মেজারমেন্ট আসলে আমি বলতে পারছি না। এর মধ্যে আমি কিছু আইস তৈরি করছিলাম, সেই আইস হচ্ছে আমি করে নিচ্ছি। আপনারা রেফ্রিজারেটর যে কিউব থাকে, আইস কিউব, ওটা দিয়েও আপনারা আইস সংরক্ষণ করে নেবেন। তৈরি করে করে আগে প্রচুর পরিমাণে সংরক্ষণ করে নেবেন। আমার ওইটা এখনো নরম, সেজন্য বের করিনি। আগের একটা ছিল, সেটা দিয়ে করতেছি। এভাবেও করা যাবে আইস, ওইভাবেও নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এখন হচ্ছে আমরা এই উপর দিয়ে আইস দেওয়া শুরু করব। এটা দিতে থাকবো আইস। এই অংশটা আর এই অংশটা যেন একটু ফাঁকা থাকে, সেভাবে আমি এই যে একটা টিউব দিয়ে একটা ডিফারেন্স তৈরি করে দিলাম। এখানেও আমি একটা জিনিস একটু চাপায় বসানোর চেষ্টা করছি। হ্যাঁ, বাকি আর কিছু করার দরকার নেই। এখন আমি খালি আইস দিতে থাকবো, উপর দিয়ে বরফ দিতে থাকবো। হ্যাঁ, এই ছিদ্র করা বক্সটাকে আমি বসিয়ে নিলাম একটা পাত্রে। আমি কিছু শুকনা ড্রাই রং দিলাম, প্রুশিয়ান রং কিন্তু। হ্যাঁ, তারপর হচ্ছে আমি এই যে আইস দিচ্ছি। আইস দেখি কালার হয়ে গেল।
এটা মানে ভোরে আমি দিয়ে দিব। আমি কিছু করে কালার উপর দিয়ে দিব। আমার যতদূর মনে পড়ে এই জায়গাটাতে আমি হলুদ রেখেছিলাম। ঠিক এই জায়গাটাতে আমি আবার কিছু হলুদ কালার দিয়ে দিচ্ছি। এখন উপর দিয়ে আবার কালার দিয়ে দিলাম। এখানে হলুদ, তারপরে একটু কমলা, তারপরে একটু লাল, এরপরে নীল, সবুজ, এদিকে মেজেন্টা, এটা জাম কালার মনে হয় আসবে সম্ভবত। তো এটা এভাবে 24 ঘন্টা পর্যন্ত রেখে দিতে হবে। 24 ঘন্টা পর্যন্ত থাকবে, আমরা আর দেখবো না, রেস্ট করবে। এভাবে আমরা ঢেকে রেখে দিব 24 ঘন্টা।